আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে জুমার সালাতে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, গত মাসের শেষ জুমায় আপনাদের সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বেই বলেছি, জাহান্নামের আলোচনা যদি জুমার খুতবায় বছরব্যাপী করা হয় তাহলে জাহান্নামের আলোচনা শেষ হবে না। অতএব পর্ব অনুযায়ী জুমার খুতবায় জাহান্নামের আলোচনা করব, এ কথা আপনাদের কাছে বলেছিলাম। তো আজকে জাহান্নামের আলোচনায় দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে কিছু বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল এবং কিতাব পাঠিয়েছেন। এই কিতাব অনুযায়ী যদি মানুষ জীবন পরিচালনা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের মন মতো জীবন পরিচালনা করে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃসংবাদ এবং শাস্তি হিসেবে জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করে, অনেক দয়া করে বানিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব আদরের বান্দা, কিন্তু আমরা এই জিনিসটা ভুলে গেছি, যার কারণে আজকে আমাদের এই পরিণত। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জাহান্নামের কথা উল্লেখ করেছেন। অনেকের হয়তো জানা আছে, অনেকের জানা নাই। তো এই 7টি যে জাহান্নামগুলো হচ্ছে হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতামা জাহান্নাম। জাহান্নামও কিন্তু জাহান্নামের একটা নাম। আর এই জাহান্নাম কথার অর্থ হচ্ছে যেখানে সকল ধরনের শাস্তি থাকবে, একেই জাহান্নাম বলা হয়। আর আজকে আমাদের সমাজে একটা প্রচলিত আছে, সেটা হচ্ছে দোজখ। এই দোজখ এক জিনিস
জাহান্নাম আরেক জিনিস। এর পূর্বে আমি অনেকবার বলেছি যে নাউনের কোনো দিন পরিবর্তন হয় না। তাহলে জাহান্নাম কিভাবে দোজক হয়ে গেল? জাহান্নামের অর্থ এক আর দোজকের অর্থ আরেক। দোজক কথার অর্থ হচ্ছে যেখানে শুধুমাত্র আগুনের শাস্তি, এটা ফার্সি ভাষা। আর জাহান্নাম হচ্ছে যেখানে সকল ধরনের শাস্তি থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামে যে স্থান আছে, এই স্থানেরও কিছু নাম উল্লেখ করেছেন। হাদিসে যে নামগুলো উল্লেখ পাওয়া যায় সেই নামগুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এই যে হাদিসে উল্লিখিত যে নামগুলো, তার মধ্যে গাচ্ছাক, গিসলিন, মোটামুটি ছয়টার পাওয়া যায়। এক নম্বর হচ্ছে গাচ্ছাক, তারপরে গিসলিং, তারপর হচ্ছে তিনাতুল খাবার, তারপরে হচ্ছে সাউদ, তারপরে হচ্ছে আপনার জুব্বুল হজন, তারপর হচ্ছে গাই। এই ছয়টা স্থানের উল্লেখ আছে হাদিসে। এর বাইরে স্থান থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহু আলামু। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, এই যে গাচ্ছাক যে স্থানটা, এই স্থানটা কূপ অথবা তদ্রূপ কিছু হতে পারে, পুষ্কুনির মতো বা হতে পারে অন্য কিছু। এখানে জাহান্নামীদের শরীরের রক্ত এবং পুঁজ, যখন জাহান্নামীরা আগুনে জ্বলে জ্বলে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তখন তাদের শরীর থেকে যে রক্ত এবং পুঁজ বের হবে, সেই রক্ত এবং পুঁজ গিয়ে ওই গাচ্ছাক নামক স্থানে জমা হবে। তারপরে যে গিসলিনের কথা যে আসছে, সেটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র ওখানে গিয়ে জমা হবে। আর যখন জাহান্নামীরা খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে, তখন তাদেরকে ওখান থেকে খেতে বলা হবে। জাহান্নামীরা যে পরিমাণ ক্ষুধার্ত থাকবে, তারা ওইটাই খাওয়ার জন্য প্রস্তুতি নিবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনাতুল খাবাল। এটাও একটা কূপ, যেখানে বিষ এবং পুঁজ দ্বারা ভরা থাকবে। এটাও তদ্রূপ আগের দুইটার মতোই জাহান্নামীদের খাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তারপরে যে সাউদ যে স্থানটা, সেটা একটা পাহাড়, এটা কোরআনুল কারিমে স্পষ্ট চলে এসেছে। এই পাহাড় গুনাহগার যারা জাহান্নামী হবে তাদেরকে উঠানো হবে, আবার ওখান থেকে ফেলে দেওয়া হবে। এরকম প্রতিনিয়ত এই সাউদ নামক পাহাড়ে উঠানো হবে এবং ফেলে দেওয়া হবে। এটা হচ্ছে এক ধরনের শাস্তি, এক শ্রেণীর জাহান্নামের শাস্তি হবে এটা। তারপরে যেটা আসছে জুব্বুল হজন, এই স্থানটায় অহংকারী এবং রিয়াকারীদেরকে শাস্তি দেওয়া হবে। এই স্থানটায় অহংকারী এবং রিয়াকারীদের শাস্তি দেওয়া হবে। গাই যে স্থানটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এই স্থান থেকে প্রতিদিন জাহান্নামের অন্য অন্য স্থানগুলো 400 বার আল্লাহর কাছে আশ্রয় চায়। তার গর্জন, তার ডাক এত ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য অন্য স্থানগুলো 400 বার ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে সব ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কিছু শাস্তির বর্ণনা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা দাহারের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদেরকে
কি করা হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলতেছেন, সালাসিলা আগলালাও ও সাঈরা, তাদের গলায় শিকল বেরি এবং আগুনের লেলিহান শিখা তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আমরা অদৃশ্য বিষয়কে তেমন একটা গুরুত্ব দেই নাই। আর যদি বলা হয় কোনো সন্তানকে তার মা যতক্ষণ পর্যন্ত না বলবে যে এইটা তোমার বাবা, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু বোঝার উপায় নাই। কিন্তু আজকে এই যে জাহান্নাম আমরা দেখতেছি না, অদৃশ্যর বিষয়, এই জাহান্নামকে আমরা অনেকেই নিয়ে কখনো কল্পনা করি না, কখনো এটা নিয়ে ভাবি না, কারণ এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা অনেকের কল্পনা, এটা অনেকের কল্পনা। তবে যারা গায়েবের উপর বিশ্বাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করবে, যে ইমানের যে 7টা কথা আছে এর মধ্যে কিন্তু গায়েবের কথাও খুব গুরুত্বপূর্ণভাবে বলা আছে। তো গায়েবের উপরে যে বিশ্বাস করবে না সে মুসলিম থাকতে পারবে না। কুরআনুল কারীমের কোনো একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। অতএব আমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির ব্যাপারে সূরা হজের 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অতঃপর এদের মধ্যে যারা অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক কেটে তৈরি করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। আজকে আপনি আমি যদি একটু গরমের দিন হয়, যদি মোটা পোশাক হয়, তাহলে আমরা অস্থির হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই, আমাদের গরমে আর বাঁচতে পারতেছি না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, যারা জাহান্নামী হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের পোশাক কেটে তৈরি করে আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। যদি আপনি আমি জাহান্নামী হই তাহলে আপনার আমার এখন করণীয়টা কি? আপনি আমি কি করব? আপনি আমি কি আল্লাহর হুকুম আহকাম মেনে জান্নাতের পথ ধরব, না আল্লাহর বিরোধিতা করে জাহান্নামের পথ ধরব? এটা আপনার আমার স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন না, ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আপনি একটা ঘুড়ি উড়ান, নাটাইটা আপনার কাছে, আপনি বুঝতেছেন আমি এই নাটাই টান দিলেই ও আমার কাছে আসতে বাধ্য। আর যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার হাতে কি আমাদের নাটাই রাখেন নাই? অতএব সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে, হারামকে হারাম জেনে, হালালকে হালাল মনে করে, হারাম কাজগুলো বর্জন করে হালাল কাজগুলো আঁকড়িয়ে ধরে জান্নাত কামাই করার আমরা প্রাণপণ কি করতে হবে? চেষ্টা করতে হবে। আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। আপনার যদি খাদ্য থাকে হারাম, আল্লাহ রাসূল কি বলতেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামি। হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। আর মৃত্যুর পরে তো স্থান দুইটাই, একটা জান্নাত আর একটা জাহান্নাম। হয় আপনাকে জান্নাতে যেতে হবে, নয় জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হলে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করলেই চলবে, আপনার মন যা চায় তাই করলেই চলবে। আর যদি জান্নাত আপনার কামাই করতে হয় তাহলে কি করতে হবে? আপনি একটা শৃঙ্খলের মধ্যে বন্দী আছেন, আপনি এর থেকে বের হয়ে যাইতে পারবেন না। সে শৃঙ্খল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম আপনাকে
আবদ্ধ করে রেখেছে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 20 নম্বর আয়াতে আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন যে ইসহারু বিহি মা ফি বুতুনিহিম অল জুলুদ। এই যে আপনাকে আমাকে যখন কি করা হবে, তার ফলে যা কিছু তার পেটের ভিতরে আছে এবং শরীরের যে চামড়াগুলো, এই চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। একটু আগেই যে বললাম যে গাচ্ছাক যে স্থান, ওখানে মানুষের রক্ত এবং পুঁজগুলো জমা হতে থাকবে, রক্ত এবং পুঁজগুলো জমা হতে থাকবে ওখানে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার ফলে তার কি কাজ হবে, তার ফলে তার শরীরের যে পেটের যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব গলে গলে খসে খসে পড়ে যাবে, আর শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আর এই শরীরের চামড়াগুলো খসে খসে পড়লে এইটা গিয়ে এক জায়গায় জমা হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 21 নম্বর আয়াতে বলতেছেন আলাহুম মাক্কামিউ মিন হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পাপীদের, এই জাহান্নামীদের জন্য আরেকটা শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করছেন, সেটা হচ্ছে হাদিদ, লোহার বড় হাতুড়ি, বড় গুর্জ যেটাকে বলা হয়। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, এই গুর্জ কি স্বাভাবিক যে একটা বিষয় বোঝা যায়? আগের যে গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির যে চাকা লাগানোর সময় একটা হাতুড়ির দরকার হয়, বড় ধরনের একটা হাতুড়ি ছিল, মানুষ দেখা যাইতো, ওই ধরনের কিন্তু ওইটা আকৃতিতে অনেক বড় হবে। এই হাতুড়ির পিঠা একবার যে খাবে তার আর 70 বছরেও এর কথা সে ভুলতে পারবে না। অতএব যারা এই হাতুড়ির পিঠে খাইতে থাকবে তাদের এই শাস্তি অনবরত চলতে থাকবে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অস্বীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 22 নম্বর আয়াতে বলতেছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উইদু ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখনই তারা প্রচণ্ড রকম শাস্তির সম্মুখীন হয়ে অস্থির হয়ে যাবে, তখন তারা কি করবে? ওখান থেকে বেরিয়ে যেতে চাবে। ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা যথাযথ চেষ্টা করবে। যখনই জাহান্নাম থেকে বেয়ে উঠতে যাবে তখনই তারা ধাক্কার সম্মুখীন হবেন। ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে আবার ওই জাহান্নামের মধ্যখানে ফেলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন ওয়াজুকু আযাবাল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলতেছেন যে আজ এই যে যন্ত্রণা, এই যে প্রচণ্ড কষ্ট, এই যে বেদনা, এর স্বাদ তোমরা আস্বাদন করো, এর স্বাদ আস্বাদন করো। যন্ত্রণা কষ্ট কোনোদিন স্বাদ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধিক্কার দিয়ে বলতেছেন যে এর স্বাদ গ্রহণ করো। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন সূরা দুখারের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মা সুবু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারপরে তাদের মাথার উপর প্রচণ্ড রকম গরম পানি ঢেলে দেওয়া হবে। প্রচণ্ড গরম পানি, ফুটন্ত উত্তপ্ত। এই দুনিয়ার গরম পানি আর জাহান্নামের গরম পানি এক হবে না। আমি তো আগেই বলেছিলাম যে আপনার দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজস্বী হবে জাহান্নামের আগুন। আর আজকে যদি ফুটন্ত পানির কথা বলা হয় তাহলে ওটাও জাহান্নামী হিসাবেই গণ্য হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফে আপনাকে একটা খুব সুন্দর নির্দেশনা দিতেছেন। সেই নির্দেশনা কি? ইয়াউমা তাকুলু লিজাহান্নামা হাল মিন তালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাল
কিয়ামতের দিন যখন মানুষকে জাহান্নামে পোড়া হবে, যখন জাহান্নামে ভরা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হাল মিন তালাত, তুমি কি পরিপূর্ণ? জাহান্নাম কিন্তু কথা বলবে। এই জাহান্নামই উত্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হাল মিন মাজিদ। জাহান্নাম উত্তরে বলতেছে যে আর কি কিছু আছে? তাহলে আপনি আমি চিন্তা করি এই জাহান্নামটা কত বড়, এই জাহান্নামটা কত বড়। পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষও যদি একবারে জাহান্নামে ভরা হয় তাহলেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই কথা। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ৭১ নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন, ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়া সালাসিলু ইসহারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেদিন তাদের গলায় শিকল, বেরি ও আগুনের লেলিহান শিখা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে বেরি এবং শিকল তাদের গলদেশে থাকবে, তাদের গলায় শিকল এবং বেরি পরে টেনে টেনে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো হুকুমেই তো চলে যেতে পারত, কিন্তু অসম্মান করার জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামী পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? শিকল এবং বেরি লাগিয়ে তারপরে টেনে হেসড়ে তারপরে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের ৭২ নম্বর আয়াতে বলতেছেন, ফিল হামিমি সুম্মা ফিন্নার ইসজরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফুটন্ত পানিতে ও আগুনে দগ্ধ করা হবে। প্রথমেই ফুটন্ত পানিতে আগে সিদ্ধ করা হবে, তারপর ওখান থেকে উঠিয়ে আবার আগুনে ফেলা হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাহান্নামের আযাব আপনি আমি সহ্য করতে পারি, তাহলে আপনি আমি আমাদের পূর্ববর্তীর অনুসরণ করি, আপনি আমি যা মনে চায় তাই করি, আল্লাহর হুকুম আহকাম তাহলে মানতে হবে না। আর যদি মনে করি যে না, এই আযাবের কিঞ্চিত পরিমাণ আমাদের কোনো মানুষের ১ সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব না, তাহলে আল্লাহর হুকুম আহকামগুলো মানি, আল্লাহর নিষেধ যেগুলো ওগুলো থেকে বিরত থাকি। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, মৃত্যু কিন্তু খুব কাছে। মনে করেন আপনার আমার চারপাশ দিয়ে মৃত্যু ঘোরাঘুরি করতেছে, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাত্তা জুরুতুমুল মাকাবির, তোমরা ধীরে ধীরে এভাবেই কবরের পারে গিয়ে দাঁড়িয়েছো। আসলে কিন্তু আমরা কবরের পারে দাঁড়ানো আমরা অনুভব করতে পারি না। আজকে আমরা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, এখন থেকে 12 ঘন্টা আমাদেরকে জমিনের উপরে রাখবে না। তাই সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে জানাই যে আপনারা দিনকে সঠিকভাবে মানার চেষ্টা করেন, আল্লাহর হুকুম আহকাম মানেন, আপনার আহলে পরিবার যারা আছে তাদেরকে দিন মানানোর চেষ্টা করেন। আর যদি আপনি এর থেকে গাফেল থাকেন, তাহলে কিন্তু জাহান্নামের অধিবাসী হতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আপনাকে আমাকে খাদ্য দিবেন, জাহান্নামে খাদ্য দিবেন। যেমন জান্নাতীরাও খাদ্য খাবে, তেমনি জাহান্নামীদেরও খাদ্য খেতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখারের 43 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাশ শাজারাতা জাক্কুমি, নিশ্চয় জাহান্নামে জাক্কুম নামে একটি গাছ থাকবে। এই জাক্কুম গাছ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন একটা কাঁটাযুক্ত বিষধার গাছ, যেটা মানুষ
কখনো কোনোভাবেই কল্পনা করতে পারবে না এই জাক্কুম নামের এই গাছটি। তারপরে বলতেছেন তআমুল আসিমি, তা হবে গুনাহগারদের জন্য খাদ্য, তা হবে পাপীদের জাহান্নামীদের জন্য খাদ্য। যেমন জান্নাতীদের খাদ্য খাওয়ানো হবে, তেমনি জাহান্নামীদের খাদ্য খাওয়ানো হবে। জাহান্নামীরা তো খাবার জন্য ব্যাকুল থাকবে। একটা মানুষের ব্যাপারে আপনারা চিন্তা করেন, যদি সে পরিশ্রম করে, স্বাভাবিকভাবে দুনিয়ার কেউ কাউকে যদি মারে, গাছের সাথে বেঁধে বা কোনো রকম টর্চার করা হয়, তার স্বাভাবিকভাবেই ক্ষুধা লাগবে। আর তাকে তখন খেতে দিলে সে হাউমাউ করে যাই দেন তাই সে খেতে প্রস্তুত। তেমনি জাহান্নামীরা এই কষ্টেও, এই আজাব গজব সহ্য করার পর তাদের যে খাবার যে একটা স্পৃহা, খাবার যে একটা তড়িঘড়ি, এইটা তারা যাই সামনে পাবে তাই তারা খেতে শুরু করবে। আর এই খাওয়ার গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি, গলিত তামার মতো তা পেটে গিয়ে ফুটতে থাকবে। ফুটন্ত পানি বা গলিত তামা আপনি আমি হয়তো বা দেখি নাই। যখন তামাটাকে ফুটিয়ে ওইটাকে আবার রিফারিং করে অন্য কিছু তৈরি করা হয়, একটা গড়দা তামা থাকে যে তামাটা কোনো কাজে লাগে না, ওইটারে একসাথ করে বা ওইটারে ভাঙ্গারি হিসেবে যখন ওইটাকে তোলা হয় চুলায়, তখন ওই তামাটা কিন্তু আগুনের তাপে, আগুনের তেজে ওইটা কিন্তু ফুটতে থাকে। আর এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন, না হলে তার বান্দারা বুঝবে না। এজন্য দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গলিত তামার ন্যায় তা পেটের ভিতর গিয়ে ফুটতে থাকবে। যে আপনি জাক্কুম গাছটা খাইলেন, এটা তো আপনি একটা গাছ বা একটা কিছু মনে করে খেলেন, কিন্তু এটা আপনার আমার পেটের ভিতরে গিয়ে গলিত তামার মতো এটা ফুটতে থাকবে, এটা উতলাতে থাকবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাগাল্লিল হামিম, ফুটন্ত গরম পানির মতো। একটু আগে বলছেন যে তামার মতো, আবার আপনাকে আমাকে বুঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা ফুটন্ত পানির মতো। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আদেশ করা হবে তাদেরকে, কাদেরকে? ফেরেশতাদেরকে, ধরো এবং একে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। গত জুমায় বলেছিলাম যে জাহান্নামের স্তর আছে, আর মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এইভাবে পাপ অনুযায়ী আপনি আমি জাহান্নামের স্তরে স্তর থাকবো, যদি আমরা জান্নাত কামাই না করে যেতে পারি। যারা সুদ খাইছে তাদের পাপ একরকম, যারা জিনা করছে তাদের পাপ একরকম, যারা পর্দাপুশিদা করে নাই তাদের পাপ আর একরকম, যারা মানুষকে অত্যাচার করছে জালিম যারা, তাদের পাপ আর একরকম। সবার তো একরকম শাস্তি হবে না। জাহান্নামের আলাদা আলাদা শ্রেণী ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তি দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, তাহলে আমাদেরকে এখন করণীয় কি? এই জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমরা আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীমের এটা আয়াত। আর এই হারাম থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আজকে আমাদের সমাজে সিগারেট, বিড়ি এগুলা খাওয়াকে মানুষ হারাম মনে করে না।
অনেক জায়গায় তো ফতুয়া দিয়েই আছে যে এটা মাকরু, অতএব এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়া হারাম। তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামি, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো আপনি তো হারাম ভক্ষণ করলেন, আপনি বলতেছেন যে মাকরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা দলালা ওয়ালা জিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অপরের ক্ষতি করাও হারাম। আপনি বিড়ি সিগারেট খাইয়ে নিজেরও ক্ষতি করলেন, অপরেরও ক্ষতি করলেন। আপনি জর্দা খাইয়ে নিজের ক্ষতি করলেন, অপরেরও ক্ষতি করলেন। অতএব আপনি বলতেছেন মাকরু, কারণ এটা আপনার কাজে লাগবে, এজন্য আপনি অপছন্দনীয় বানালেন। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামি, হারাম ভক্ষণ করা যাবে না। খুব সাবধান, আল্লাহকে ভয় করেন, মরণকে স্মরণ করেন, জাহান্নামের কথা চিন্তা করেন। জাহান্নাম মৃত্যুর পরেই কিন্তু শুরু হয়ে যাবে, কবরে কিন্তু আযাব হবে, বিচারের পরের জান্নাত জাহান্নাম, কিন্তু এই জাহান্নামের যে শাস্তিটা তা কবরে চলে আসবে যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই। অতএব অনুরোধ করে বলি, এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় এইটা সব সময় চেষ্টা করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।